যখন মা মরে গেল, মা ইন্তেকাল করলো, মাকে কবর দেওয়া হলো। কবর দেওয়ার পরে যুবকের মন বড় খারাপ। হায় রে, মা নাই, কার কাছে যাব? মার শেষ ওসিয়তটা শুনেনি যে আল্লাহ আমার মা বলেছেন কোনো আলেমের কাছে যাবি, যে ফিলিস্তিনে যুদ্ধ চলছে, যে মসজিদুল আকসায় লড়াই চলছে, যেখানে শিশুরা বোমার আঘাতে মাংস ডান দিকে আছে বাম দিকে নাই, এক চোখ আছে আরেক চোখ নাই, এক হাত আছে আরেক হাত নাই, এক পা আছে আরেক পা নাই। তারা হসপিটালে শুয়ে বলছে মাউন কালিলুন, একটু পানি দাও, পানি দাও। ওই শয়তান ইহুদিরা পানির বদলে তাদের মুখে পেশাব করে দিচ্ছে। সারা আন্তর্জাতিকের কাছে মুসলমান কাঁদতেছে, বাঁচাও 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 বাঁচাও। বন্ধুরে, কেন বাঁচাবে তার খবর আগে না। ফিলিস্তিনে গিয়ে ঈসা ইবনুল মারিয়াম, আল্লাহর নবী হযরত ঈসা নবীর কাছে গিয়ে বললেন, ওয়া ঈসা ইবনুল মারিয়াম, ও মরিয়ম নন্দন ঈসা, আজকের আমার মা মরে গেছে গো নবী। নবী বললেন, তোমার মা কি একা মরেছে? আমারও মা মরেছে। ও নবী, মা বলেছিল ভালো লোকের কাছে যাও, তাই আপনার কাছে এসেছি নবী। দুনিয়ার সব পাপ থেকে আমাকে মুক্ত করে দিন। নবী বললেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদাররা, তোমরা যদি ঈমান এনে থাকো, পুরোপুরি ইসলামের ভিতর ঢুকে যাও। তুমি মুসলমান হবে, দাড়ি রাখবে, আবার সুদ খাবে। তুমি মুসলমান নাও, মুসলমানের কলঙ্ক। তুমি মুসলমান, দাড়ি রাখবে, নামাজ পড়বে, আবার সুদ খাবে। তুমি মুসলমান নাও, মুসলমানের কলঙ্ক। তুমি মুসলমান, দাড়ি রাখবে, মসজিদে যাবে, আবার মিথ্যা কথা বলবে, এটা মুসলিম নামে কলঙ্ক। ও মুসলমান, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। নবীর কাছে কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেল। তাহলে আপনাদের চিন্তার কারণ নাই। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি আজকের সাইলেন্স। আরে আমি তা বলি নাই, আমাদের বিশেষ অতিথি তিনি মঞ্চে আগমন, স্বাগতম স্বাগতম। কথা বলেন, তিনি এসে গেছেন। আমার পরে তিনি তার জ্ঞানগম্য বক্তব্য আপনাদের কাছে তুলে ধরবেন। তবে একটা কথা হলো, এই ধৈর্য ধরতে হবে। সবুরের ফল হলো মিঠা। ভাইরা আমার, নবীর কাছে কলেমা পড়ে বাড়ি আসলেন, ভালো করেছে না খারাপ? জোরে বলুন। ওনার বিবি বলছে, আচ্ছা মা মরে যাবার পরে তুমি এতক্ষণ কোথায় ছিলে? কেঁদে উঠে বলল, বিবি জান রে, মা মরে গেছে, মায়ের কবর দেওয়া হলো। মায়ের সৎ কাজ করার পরে, সমাধি করার পরে, মায়ের উপদেশ মানার জন্য আমি ফিলিস্তিনে গেলাম, নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বিবি বিরোধিতা করে, তোমার লাইন আলাদা, আমার লাইন আলাদা। স্বামী বলল, তা কখনো হতে পারে না। একটা খাপের মধ্যে যেমন দুটো তরোয়াল থাকে না, একটা দলের মধ্যে দুটো জাতি থাকতে পারে না। বিবি, হও তুমি আমার মতন, না তো আমি হব তোমার মতো।
স্বামী স্ত্রীর বন্ধুত্ব অটল। কোরআনে কারিমায় আল্লাহ ঘোষণা করেছেন, একবার সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। মসজিদে নববীতে যারা গেছেন জিজ্ঞেস করবেন, মসজিদে নববীর নবীর হুজরার পাশে একটা দরজার নাম হলো বাবে জিবরিল। বাবে জিবরিল, বাবুন মানে দরজা, জিব্রাইলের দরজা। আল্লাহর নবী হুজরার ভিতরে ঢুকে আকাশের দিকে তাকিয়ে বলছে, হুয়াল্লাযী ফিস সামা ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হে আকাশের মালিক, জমিনের মালিক, এখন আমি আর নবী নাই, আমি দরজার ওপারে ছিলাম নবী, আমি দরজার ওপারে এখন হয়েছে আদর্শবান স্বামী। আমি আমার বিবির ঘরে গমন করেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 লক্ষ হাদিসের হাফেজা, বিশ্ব নবী হুজরার ভিতরে দরজা লাগিয়ে দিলেন। দেখলেন মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটাই শরীর ঘেমে গেছে ঘামে। তখন তো আর এসি ছিল না, আর ফ্যান ছিল না। রাসূলুল্লাহ কারা কথা বলে রে, মারবে একবার খুঁটবাড়ের বাড়ি তুলেছিস অবেলায় আর ফুটুর ফুটুর মারতে। চুপ, যতক্ষণ আমি থাকবো চুপ করে থাকবি, আমি নেমে যাওয়ার পর যাবো তাই করবি। আশ্চর্য কথা, কোনো কথা শুধু ক্যাকার 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 ক্যাক করতিস। আরে মুখ্য একটা উদ্দেশ্য আছে তো, নিজে না পারো কারোর অসুবিধা করো না। মাওলানা সাইদুর রহমান সাদা সিধা মানুষ, তো ধৈর্য ধরেছিল। আমি মানবো না, আমি খুঁটবেড়ে মানুষ, ফাটাইতে পারি ফুটাইতে পারি, আগে বলেছি। আশ্চর্য কথা, জলসায় লেখা আছে মাদ্রাসার উন্নত কল্পে, লেখা নাই? তা উন্নত কল্পে লেখা আছে, তাহলে ফুটুর ফুটু করছো কেন? কিসে উন্নত হবে সেটা জানবে, কমিটি দেখবে না? আরে ভাই, তোদেরকে নিয়ে তো উন্নত, তোরা আছি বলে তো তাই। বরের দাম বেশি না বরযাত্রীর দাম বেশি? হ্যাঁ, কই বর থেকে বরযাত্রী যাও দিনই খেতে দেয়, দেখি মেয়ের বাপ খুঁজ বেড়ে যাবে, দেবে না? কথা বলুন, বরের দাম বেশি না বরযাত্রীর দাম বেশি? বরযাত্রীর দাম কখনো বেশি, কখনো আবার বরেরও দাম বেশি, ঠিক না? দুজন দুপিঠ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, বাবা জীবনরা আমার,